হাই গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেন ড্রাইভকে বুটেবল করবেন উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য। আর বুটেবল করার জন্য প্রথমেই আমাদেরকে কিন্তু একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আর এটার জন্য আমরা প্রথমে ব্রাউজার ওপেন করব, তারপরে আমরা অ্যাড্রেস বারে লিখব www.windowsiso.net, লেখার পর এন্টার প্রেস করব। তাহলেই এই পেজটা ওপেন হবে। এখানে দেখুন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 আইএসও ফাইল আছে। তো আমরা উইন্ডোজ 10-এর আইএসও ফাইলই ডাউনলোড করব। সো আমরা একটু নিচের দিকে দেখুন, এখানে আমরা ক্লিক করব ডাউনলোডে। ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু আইএসও ফাইল আছে। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজেরটাই ডাউনলোড করব। আর এখানে দেখুন লেখা আছে 86, এটা হচ্ছে 32 বিট, আর 64টা হচ্ছে 64 বিট। তো আমরা 64-এ ক্লিক করতেছি। তারপর আমরা এখানে দেখুন এই পেজটা আসবে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। দেখুন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, ব্রাউজারের শো করতেছে কিন্তু উইন্ডোজ 10। তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা কিন্তু এই ব্রাউজার থেকে আমরা ক্লোজ দিয়ে বের হয়ে যাব। আর এটা 4.4 জিবি একটা আইএসও ফাইল। তো আমি কেটে দিচ্ছি। তারপর আমরা মাই কম্পিউটার অথবা দিস পিসিতে ঢুকবো। এরপর দেখুন ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে উইন্ডোজের যে আইএসও ফাইল সেটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা কার্ড দিয়ে আমরা ডেস্কটপে নিয়ে আসব। ডেস্কটপে আনার পর আমরা আবার ব্রাউজার ওপেন করব এবং এইখানে আর একটা সফটওয়্যার ডাউনলোড করব যেটার নাম হচ্ছে রুফ 3.1 ভার্সনের এটা। তো আমরা এটাতে এই যে লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা দ্রুত ডাউনলোড হয়ে যাবে, কারণ এটা মাত্র 1 মেগাবাইটেরও কম, মানে 999 কিলোবাইট। তো আবার ঠিক আমরা দিস পিসিতে ক্লিক করব, তারপরে হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে দেখুন এই যে ডাউনলোড হওয়া ফাইলটা চলে আসছে। এটাকে আমরা কার্ড দিয়ে আবার ডেস্কটপে নিয়ে আসব। ডেস্কটপে নিয়ে আসার পর আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই পেজটা আসবে। এরপর আমরা পেন ড্রাইভ লাগাবো। পেন ড্রাইভ লাগালে দেখুন উপরে লেখা আছে ডিভাইস, এই ডিভাইসে কিন্তু পেন ড্রাইভটা শো করবে। দেখুন চলে আসছে 8 জিবি লেখা, আমার পেন ড্রাইভটা 8 জিবি এই জন্য। তারপর আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আমরা আবার ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর দেখুন এখানে উইন্ডোজের আইএসও ফাইল যেটা আমরা ডাউনলোড করেছি এটা শো করতেছে। আমরা এটাতে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এই পেজটার মধ্যে কিন্তু উইন্ডোজের আইএসও ফাইলটা লোড নিয়ে নিবে। তারপর আমরা যেটা করব, এখান থেকে আরও কোনো অপশনই চেঞ্জ করার আমাদের দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করলে এটা কিন্তু একটা মেসেজের মতো দিবে, যে ওয়ার্নিং দেখাবে যে আমার পেন ড্রাইভটা ফরম্যাট মারবে কিনা বা আইএসও ফাইলটা কপি করবে কিনা। দেখুন আসছে, আমি জাস্ট ওকে দিব। ওকে দিলেই কিন্তু এটা ফরম্যাট হয়ে কপি হওয়া শুরু করবে আইএসও ফাইলটা। তো এটা হতে কিন্তু বেশ সময় নিবে, হয়তো বা 10 থেকে 15 মিনিট নিতে পারে। এটা আসলে অ্যাকচুয়ালি আপনার পিসির পারফরমেন্সের উপরে এটা ডিপেন্ড করবে, আপনার পিসির স্পিডটা কত আসলে, বা কী ধরনের আপনি পিসি ইউজ করতেছেন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে এই কপি যেখানে লেখা, এখানে লেখা থাকবে রেডি। যখন রেডি হবে তখন কিন্তু আপনি ক্যান্সেলে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন, এবং তখনই আপনার এটা এই দেখুন লেখা চলে আসছে রেডি। এখন আপনার এটা সম্পূর্ণভাবে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে মাই কম্পিউটার বা দিস পিসিতে ক্লিক করে আমি দেখাচ্ছি। এটা বড় করে নিচ্ছি আমি পেজটাকে। দেখুন এখানে দেখুন লেখা আছে যে CCMA, এটাই কিন্তু আপনার উইন্ডোজ ফাইলটা বুটেবল হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।